হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি বরাবরের মতো আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে গেলে ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালবেলা জুনায়েদকে স্কুলে দেওয়ার জন্য বাহিরে এসেছি। বাহিরে এখন বের হওয়া যায় না, এতটা পরিমাণে গরম পড়ছে, তার উপরে প্রচণ্ড রোদ ছিল। এখন সময় প্রায় 8টার মতো বেজে গিয়েছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। জুনায়েদকে আমি এখানে নিয়ে দাঁড়িয়েছিলাম। ড্রাইভার আঙ্কেল চলে আসলে জুনায়েদ এখন স্কুলে চলে যাবে। জুনায়েদকে স্কুলে বিদায় দিয়ে আমি বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার আগে যতদিন জুনায়েদের স্কুল খোলা থাকে এই সময়টাতে একটু সকালের দিকে বাইরে বের হই, তা না হলে আর ওই রকম বাইরে বের হওয়া হয় না। এই ভিডিওটা কিছুদিন আগের ছিল, এখন বর্তমানে জুনায়েদের স্কুল অফ, যার জন্য সকালের এই সুন্দর ভিউটা দেখতেও পারি না, কারণ প্রয়োজনও হয় না বাইরে যাওয়ার। জুনায়েদকে স্কুলে বিদায় দিয়ে আমি বাসায় চলে এসেছি। বাসায় আসার পর কিছু বাজার ছিল যেগুলো কাল রাতে বাজার করে আনা হয়েছে, গোছানো হয়নি। আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গিয়েছে, তার উপর তখন আর এমন এনার্জিও ছিল না এগুলোকে গুছাবো, আর এগুলো নষ্ট হওয়ার মতো তেমন কোনো জিনিস ছিল না। তাই এখন বাসায় এসে প্রথমে বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি। এর মাঝখানে কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে। বাসায় এসেছি, নাস্তা করেছি, মুজাহিদকেও নাস্তা করিয়ে এখন আমি বাকি টুকিটাকি যেসব কাজ ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ, তারপর টুকটাক যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে এসেছি। অনেক দিন পর সরিষার তেল পেলাম, সেটা সাথে সাথেই বড় দেখে একটা নিয়ে এসেছি। এখন কেন যেন সব গ্রোসারি স্টোরেই বাংলাদেশি যে প্রাণের সরিষার তেলটা সেটা পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরই পেলাম, তাই বড় দেখে নিয়ে এসেছি। এখন বাজারগুলোকে গুছিয়ে নিই। বাজারগুলো যখন বের করছিলাম হঠাৎ করে মনে পড়লো যে মালটাগুলোকে ফ্রিজে রাখার প্রয়োজন ছিল। তাও এগুলো বাহিরে রাখলে এমনিতেও 2-4 দিন থেকে যায়, সমস্যা হয় না। তো এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব। সেই সাথে নুডলস এনেছিলাম, এগুলোকে গুছিয়ে নিচ্ছি। সংসার এমন এক জায়গা যেখানে প্রয়োজনের শেষ নেই। আজ এটা কাল ওটা, দেখবেন প্রতিদিনই টুকটাক করে এটা সেটা আনা হয়, তারপরও কেন যেন কত কিছুর যে প্রয়োজন হয় বলে শেষ করা যাবে না। এখন চিড়াও শেষ হয়ে গিয়েছে, আমি সেটাও নিয়ে নিচ্ছি। আমরা যারা গৃহিণীরা তারা কিন্তু সংসারের জন্য বা সংসারের কী প্রয়োজন সেটা আগে থেকেই কিন্তু রেডি করে রাখি যে এটা লাগবে ওটা লাগবে। তারপরেও কেন যেন যখন বাজারে যাওয়া হয় বা মার্কেটে যাওয়া হয়, আসার পর মনে হয় যে আরে এটা আনলাম না বা ওটা রয়ে গিয়েছে। আবার তো প্রায় সময় এমন হয়, মানে সব মনে করে যাই, কিন্তু পরে দেখা যায় ঘুরে ফিরে একটা না একটা মানে ভুলেই আসি। তো পরে আবার জুনায়েদের বাবাকে পাঠাই, এই আর কি অবস্থা। এখন আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি। বাজার গুছানো কিন্তু অনেক বড় একটা কাজ। কেনাকাটা করা যতটা ঝামেলা তার থেকে বেশি ঝামেলা এই কাজটা। তবে এটা সময় মতো গুছিয়ে নিলে ঘরটাও এলোমেলো থাকে না, কারণ এই বাজারগুলো যে কখন গুছাবো আমার মানে সেই একটা টেনশান ছিল। কাল রাতে যেহেতু গুছাতে পারিনি, পরে সকালে এসে এই কাজটা দিয়ে আগে শুরু করেছি। এখন ময়দা আটাও ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। রাতে অবশ্য ময়দাটা নিয়ে নিয়েছিলাম, কারণ জুনায়েদ মুজাহিদ এটা দিয়ে রাতে খেলা করছিল। এখন আটাটাও নিয়ে নিয়েছি, তারপর জুনায়েদকে স্কুল থেকে নিয়ে আসবো। ইদানিং দেখা যাচ্ছে জুনায়েদ নিজে নিজেই বাসায় মাশাল্লাহ চলে আসছে, আমার আর যেতে হয় না, এসে দরজা নক করে।
মানে আমার অনেকটা কাজ ইজি হয়ে গিয়েছে, তারপরও একটু এগিয়ে যাই যাতে করে ঠিকঠাক মতো চলে আসতে পারে। বাজারগুলো গোছানো শেষ, এগুলোকে এখন ঠিক জায়গায় রেখে দিচ্ছি। এতে করে ঘরটাও এলোমেলো থাকে না, খুব সহজে পরিষ্কার হয়ে যায়। মার্কেট থেকে কাঁচা আমও নিয়ে এসেছিলাম, সে সাথে পাকা আম। তো আমটা আবার বেশ মজার ছিল, একটু টকটক ছিল, ভাবলাম যে একটু মাখিয়ে খাই, বেশ ভালো লাগবে। এখন যা গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু এই ধরনের আম মাখা খেতে খুবই ভালো লাগে। দেশে তো প্রচুর আম, অনেক মজার মজার আম, সেটা খাওয়ার সৌভাগ্য যদি নাও হয়, তারপরেও এখানে যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এটাও যদি না পেতাম অনেক আফসোস থেকে যেত। যাই হোক, আমার খাটা খেয়ে আমি কিন্তু জুনায়েদকে নিয়ে এসেছি। এখন আমি আপনাদের সঙ্গে হালিম রেসিপি শেয়ার করব। আজ আমি মাটন হালিম রান্না করব। ভাবলাম যে কুরবানি ঈদ যেহেতু চলে এসেছে, এই মজার হালিম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে সবার রান্না তো সেম হয় না, বা সবাই সেমভাবে রান্নাও করে না। তো আমি কিভাবে রান্না করছি সেটাই দেখাবো। আজকে হালিমটা আমি মাটন দিয়ে রান্না করব। এর জন্য প্রথমে আমি একটা সানের হালিম মিক্স নিয়েছি। এটাতে আস্ত থাকে, যেরকম ডাল, গম, চাল ভিজিয়ে ব্লেন্ডার করে নিতে হয়, আবার অনেক সময় এরকম গুঁড়োও পাওয়া যায়। তবে এখানে অ্যাভেলেবেল এই গুঁড়োটা পাওয়া যায় না, মানে হাতে গোনা, আমি 1-2বারের মতো পেয়েছি। আর যখনই পাই একটু বেশি করে নিয়ে আসি, এটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। ইচ্ছে হলো মানে রান্না করে খেয়ে নেওয়া যায়, কিন্তু যেটা আস্ত ডাল থাকে এটাতে কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, সেই সাথে ভিজিয়েও রাখতে হয়। যাই হোক, প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সেই পেঁয়াজ বেরেস্তার তেলেই আমি বাকি রান্নাটা করব। সেই সাথে আমি এখানে কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো হবে। আর সাথে নিয়েছি সানের যে হালিম মিক্সটা ছিল, গুঁড়োটা, সেটা। এখন এটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অবশ্যই গরম পানি দিয়ে মিশাতে হবে। সেই সাথে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে কোনো প্রকার লাম্পস যেন জমে না যায়। এতে করে কিন্তু এটার সহজে ভাঙতে চায় না, পরে সমস্যাই হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তাই খুব তাড়াহুড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর সেই সাথে পানিও দিয়ে যাচ্ছি। হ্যান্ড উইক্সটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। কম বেশি সব স্কুলেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে, যার জন্য বাচ্চারা কিন্তু এখন বাসায়। তো ওরা খেলা করছে, অনেক সাউন্ড হচ্ছে, আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো হালিম মিক্সটা রেডি হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে এখানে আমি যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, এটার মধ্যেই 1 থেকে 2টার মতো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি যে আজকে এটা রান্না করব এরকম কোনো প্ল্যান ছিল না, সকাল থেকে হুট করেই রান্না করে নিয়েছি। আর যেহেতু আমি পরে বয়স দিচ্ছি, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, আপনারা চাইলে গরুর গোশত দিয়েও এটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। হালিম রান্নাতে আমি সবসময় খুবই অল্প মশলা ব্যবহার করি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে, কারণ শানের মশলাতে লবণের পরিমাণটা মনে হয় একটু বেশিই থাকে, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো সেজন্য অবশ্যই বুঝে দেবেন। সেই সাথে হালিম মিক্সে যেই মশলার প্যাকেটটা থাকে স্পাইসি হালিমের মশলাটা, সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে পড়ে না যায়। এখন সামান্য একটু পানি দিয়ে দেব, কারণ খাসির মাংসের পরিমাণ যেহেতু অল্প ছিল, এটা থেকে পানি বের হতে কিছুটা সময় লাগবে। তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছিলাম, 2 টেবিল চামচের মতো মনে হয়। তারপর এটা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসেছে। অফ ক্যামেরায় এটাকে বেশ অনেকক্ষণ আমি রান্না করে নিয়েছি।
10 থেকে 15 মিনিটের মতো। এরই মধ্যে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় এভাবেই কষিয়ে রান্না করে নিব যতক্ষণ না মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে যে হালিমের গুঁড়োগুলো রেডি করে রেখেছিলাম পানি দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিব। আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। হালিম খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। যে কোনো ঈদে বা এমনিতেও আমরা বাসায় কিন্তু এই হালিমটা রান্না করতে পারি খুবই সহজে। আর ছোট বড় সবারই এটা খুবই পছন্দের একটা খাবার, অনেক বেশি চটপটা, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এখন এটাকে নেড়ে চেড়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু তেলটা উপরে বেশি উঠেছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে গুলিয়ে রাখা চাল ডালের গুঁড়োটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু আমি আরও অনেকটা পানি ব্যবহার করব, কারণ হালিমটা যত সিদ্ধ করতে হয় ততই কিন্তু মজার হয়। মানে যতটা সময় ধরে হালিম রান্না করবেন এটার টেস্টটা কিন্তু মনে হয় যে আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এটার মধ্যে আমি যতটুকু পানি চাচ্ছি সেই পরিমাণে দিয়ে দিব। এটার মধ্যে আরও 1-2 কাপের মতো আমি পানি ব্যবহার করব, কারণ ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। এই তো যতটুকু পরিমাণে আমি পানি চাচ্ছি সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। এখন এটাকে মিডিয়াম টু লো আছে খুব ভালোভাবে মিশিয়ে আরও 40 থেকে 45 মিনিটের মতো রান্না করে নিব। এরই মধ্যে আস্তে আস্তে কিন্তু হালিমটা গাঢ় হতে শুরু করবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এ তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যখন এটা বলক চলে আসবে তখন আর ওই রকম নাড়াচাড়ার প্রয়োজন হয় না, কারণ প্রথম দিকে একটু নেড়ে মিশিয়ে নিতে হয়, তা না হলে আবার ছোট ছোট লাম্পস জমে যাবে। এই তো হালিমটাতে বলক চলে এসেছে। এখন এভাবেই এটা রান্না হবে। বেশ কিছু সময় চুলায় এটাকে রান্না করার পর আস্তে আস্তে হালিমটা গাঢ় হতে শুরু করবে। আরও কিছু সময় রান্না করে এটাকে আমি অফ করে দিব। অফ ক্যামেরায় আমি অলরেডি চুলা অফ করে দিয়েছি, হালিমটা রান্না হয়ে গিয়েছে। তারপর এলাম একটু বাহিরে। আজকে বাহিরের আকাশটা এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ। তারপর মাগরিবের আজান হয়ে গিয়েছে, নামাজ কলমা শেষ করে এখন চলে এসেছি। আপনাদেরকে হালিমটা যে রান্না করলাম সেটা তো দেখাতে হবে। তো এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, মানে মোটামুটি ঠান্ডা হয়েছে আর কি। তো এখন আমি এটা প্লেটে নিয়ে নিয়েছি, কারণ সবাই এখন বিকেলের নাস্তাও করবে। তো সবাই যেহেতু বাসায় আছে, এখন রান্নাও হয়ে গিয়েছে, আমরা সবাই এখন হালিমটা দিয়ে বিকেলের নাস্তা করে নেব। সবারই কিন্তু খুব পছন্দের। জুনাদের বাবা তো এটা দিয়ে নান রুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো বাসায় কিন্তু অলরেডি নান রুটিও ছিল, সেটা গরম করে নেব। হালিমটাকে একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিয়েছি, সেই সাথে উপর দিয়ে একটু দেওয়ার জন্য শসা, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে কিছু লেবু স্লাইস করে নিয়েছি। তারপর এখানে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি একটু গার্নিশিংয়ের জন্য, দেখতেও ভালো লাগবে। নর্মালি আমি শসা দিই না, আসলে সব সময় আদা কুচি ব্যবহার করি। আজ আর আদা কুচি দিইনি, ভাবলাম যে একটু শসা দিই। মানে মাঝে মাঝে একটু নিজে থেকেই অন্যরকম করার চেষ্টা করি আর কি, কারণ সব সময় একই জিনিস দেখতে ভালো লাগে না। তারপর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিব সামান্য একটু ধনেপাতা কুচি, তবে আদা কুচি দিলে ভালো হতো, তো আজ আর দিইনি। সেই সাথে লেবুর যে স্লাইসগুলো এগুলো দিয়ে দিয়েছি। এখন দেখতে কিন্তু হালিমটা অনেক বেশি লোভনীয় লাগছে। একটু ডেকোরেশন করার পর কিন্তু যে কোনো খাবার দেখতে যেমন ভালো লাগে তেমনি আকর্ষণীয় হয়ে ওঠে। আমার ছেলেরা তো পাগল করে ফেলছে যে খাবে, তো আমি বলছি যে বাবা দাঁড়াও দিচ্ছি। এই তো হালিমটা রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে বসে এখন বিকেলের নাস্তাটা করে নেব। আর আমারও তো খুব খেতে ইচ্ছে করছিল, তাই আজকে হালিমটা রান্না করে ফেললাম। আপনারাও চাইলে বাসায় এভাবে ঝটপটভাবে হালিম বানিয়ে নিতে পারেন। আসলেই খেতে অনেক বেশি মজার ছিল। আশা করছি এই হালিম রেসিপিটা আমি যেভাবে রান্না করেছি আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। বাসায় ট্রাই করতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।